আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব আর্টিকেল। আর্টিকেলের বোর্ড কোশ্চেন সলিউশন করব। দেখো, তোমাদের আর্টিকেল এটা 10 বোর্ড 2019 এর একটা প্রশ্ন। তো আমি তোমাদের আজকে যে আর্টিকেলটা সলিউশন করাবো, যে বোর্ড কোশ্চেনটা, এই নিয়মে কথা হলো তোমাদের ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন সলিউশন করতে পারবা এবং মিনিমাম কথা হলো 10টার মধ্যে 8 থেকে 9টা পাবা এই সেম প্রসেসগুলো ফলো করলে। দেখো এখন, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। দেখো তো এখানে আছে কি কি টু সাকসেস, তাই না? এখন এটা একটা হলো আমাদের কি প্রবাদ বাক্য, যেমন কথা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক একইভাবে হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আবার এমন আবার অনেক এক্সাম্পল আছে কি, যে সিনসিয়ারিটি, পাঞ্চুয়ালিটি, অনেস্টি, ইন্ডাস্ট্রি এগুলো সেম। সিনসিয়ারিটি, অনেস্টি, পাঞ্চুয়ালিটি সেম, ইজ দ্য কি টু সাকসেস। তাহলে এখানে কি হবে আমাদের? দা হবে, কারণ এখানে কোনো রুলস নেই, জাস্ট মনে রাখবেন একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, আমি যে নোটটা দিয়েছিলাম গ্রুপ আমার পেজে, ওই নোটটা ফলো করলেই সব পেয়ে যাবো। দেখো, ইন্ডাস্ট্রিয়াস। এখন ভাবতে হবে তোমাদের, এই যখন আমরা আর্টিকেল সলিউশন করব, ভালো করে তোমরা একটা জিনিস শোনো, সেটা হলো কি গ্যাপের পূর্বে এবং পরের দুইটা জিনিস দেখতে হবে। পূর্বের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড কি, দেখো তো আমাদের কি আছে এখানে, ইন্ডাস্ট্রিয়াস। তো ইন্ডাস্ট্রিয়াস একটা কি অ্যাডজেক্টিভ, তাই না? আমরা জানি কি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কিন্তু এখানে আছে কি, আমরা এটাও জানি যে কথা হলো এখানে কখনো আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন ছাড়া কখনো বসবে না, তাই না? কিন্তু কথা হলো এখানে আছে কি শুধু অ্যাডজেক্টিভ আছে, তাই তো? কি আছে তাহলে, কি হলো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ আছে, তার মানে এখানে কি হওয়ার কথা, ক্লোজ হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে ক্লোজ হবে না। কেন ক্লোজ হবে না? কারণ কথা হলো এখানে আমাদের কি আছে, ইন্ডাস্ট্রি as একটা অ্যাডজেক্টিভ, যেহেতু এই অ্যাডজেক্টিভটা কি আছে, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আছে। কি আছে? সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আছে, তাই আমরা এটা কি করব, এর পূর্বে দা বসাবো। দা বসে কি করবো, এটাকে কমন নাউনে ট্রান্সফার করে দেবো। ইজ ভেরি সিম্পল, হ্যাঁ। এখন দেখো, ম্যান, তো ম্যান আমরা জানি কি এটা কমন নাউন না? কমন নাউনের পূর্বে কি হয়? কমনের পূর্বে আর্টিকেল এ হয়, তাই তো? কিন্তু এখানে আছে কি, দেখো তো কি কমনের পরে কি আছে, রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। এটা কোন রিলেটিভ প্রোনাউন? এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে হু, ব্যক্তির ক্ষেত্রে বসে, তাই না? যেহেতু রিলেটিভ প্রোনাউনটা যখন আমাদের কমন নাউনের পূর্বে পরে রিলেটিভ প্রোনাউন বসবে, তখন আমরা এটা কি করবো, নির্দিষ্ট অর্থে ইউজ হয়। কি অর্থে? নির্দিষ্ট অর্থে। আর আমরা জানি আর্টিকেলে এ এবং এন হয় অনির্দিষ্টর ক্ষেত্রে, এবং আর্টিকেল দা ইউজ হয় কোথার ক্ষেত্রে? নির্দিষ্ট করার ক্ষেত্রে। তাই যেহেতু ওখানে ম্যানের পরে কি দেওয়া আছে, হু দেওয়া আছে, মানে রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, তার মানে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এজন্য এখানে কি বসবে, দা বসবে। ব্যাপারটা বুঝছো? এখন দেখো, ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক। দেখো তো হার্ড ওয়ার্কটা কি, হার্ড ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমরা একটা, তোমরা কি জানো আনকাউন্টেবল নাউন? তো আনকাউন্টেবল নাউনের পূর্বে কি হয়? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের পূর্বে কি হয়? ক্লোজ হয়। কি হয়? ক্লোজ হয়। তাহলে আমরা এখানে কি বসাবো? ক্লোজ বসাবো। ক্যান নেভার গো, দেখো লং ওয়ে আছে, এই যে লং ওয়ে, এটা একটা আছে পেশ, ইন এ লং ওয়ে, তাহলে এখানে কি হবে, এখানে এ লং ওয়ে, তাই না? ইন ওয়ার্ল্ড। আরেকটা জিনিস ভালো করে দেখো, যেখানেই দেখবা ওয়ার্ল্ড, যেখানেই দেখবা ওয়ার্ল্ড, তার পূর্বে চোখ বন্ধ করে কি বসাবা, দা বসাবা। এটা আমি দিছিলাম না? দেখো এখানে দা। দেখো আর্টিকেল কতটা ইজি। আবার দেখো কি এখানে কি দেওয়া আছে, মেনি গ্যাপ ম্যান। তো এটা একটা তোমাদের রুলস আছে, সেটা হলো কোনটা, দেখো মেনি প্লাস এ প্লাস নাউন, নাউনটা কি হবে, সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। দেখো তো এখানে কি আছে, মেনি আছে, ম্যান আছে, তাহলে কি হইলো, ম্যান হইলো, এখানে আছে মেনি, তাহলে আমাদের এখানে কি বসবে, গ্যাপে আর্টিকেল কি বসবে, এ বসবে। ঠিক আছে, মেনি প্লাস এ প্লাস ম্যান, তাহলে এখানে কি বসাবো, এ। অ্যাওয়ার অফ সিগনিফিকেন্স অফ, দেখো সিগনিফিকেন্স অফ, সিগনিফিকেন্সটা কি, হ্যাঁ তোমাদের পার্টস অফ স্পিচ আমি এই জন্য ভালো করে পড়াইছিলাম তোমাদের 1 নাম্বার পার্টটাতে। দেখো এখানে তোমাদের কি হবে, দেখো তো সিগনিফিকেন্স, এটা একটা কি, আমরা একটা রুলস আছে, দা প্লাস নাউন প্লাস অফ। দেখো এখানে নাউন অফ, নাউন অফ, তাহলে এখানে কি বসাবো, চোখ বন্ধ করে দা বসাবো, দা বসাবো। ব্যাপারটা বুঝছো? এখন তোমরা এখানে বলতে পারো ভাই এখানে তো, এখানে আবার তো নাউন প্লাস অফ আছে, তাই না? একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, যে নাউন প্লাস অফ এর পরে যদি কি থাকে, আবার গ্যাপ থাকে, মানে এটাকে বলা হয় নাউন ফ্রেশ। তো নাউন ফ্রেশের পরে যদি আবার গ্যাপ থাকে, তাহলে কি বসাবো, এর চোখ বন্ধ হয়ে যায়, ক্লোজ বসে দেবো। ব্যাপারটা বুঝছো? এখন দেখো আবার কি আছে, বেনিফিট অফ। তো বেনিফিট এটা কি, নাউন, আবার কি আছে, অফ আছে, তাহলে মানে কি দেবো, কত এখানেও দা দেবো। ব্যাপারটা বুঝছো? তো আমাদের
বোর্ড কোশ্চেনগুলো এভাবেই সলিউশন করতে হবে। তোমাকে তো শুধু অ্যান্সার দেখে দেখে মুখস্থ করা যাবে না। তোমাকে বুঝে পড়তে হবে কেন দা হইলো, কেন এ হইলো, কেন অ্যান হইলো, কেন ক্লোজ হইলো। এই বিষয়গুলো যদি বুঝে বুঝে করতে পারো তাহলে দেখবা যে আর্টিকেলটা একদম পানির মতো সহজ। হ্যাঁ, তো আমি কথা হলো তোমাদের আজকে একটা জাস্ট প্র্যাকটিস করাইলাম। নেক্সট ক্লাসে আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো তোমরা যারা ক্লাসটি বুঝেছো তারা কমেন্টে ইয়েস লেখো। ধন্যবাদ সবাইকে।